আপনারা জানেন গত ফেব্রুয়ারিতে আমরা এই অত্র এলাকার শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারকে গ্রেপ্তার করি। এই আনোয়ার গ্রেপ্তারের পরে এই আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়শা নিজের নামে আয়শা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী সে নিজে গঠন করে এবং এই সন্ত্রাসী বাহিনীতে রয়েছে এই ইউসুফ, বেলসা মনির, টাকলা রিপন এবং এই আপনার ইউসুফ শাহিন। এই পাঁচজনকে নিয়ে সে একটা গ্রুপ গঠন করে এবং এই গ্রুপ এই অত্র আদাবর হাউজিং এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এইসব অপকর্ম করে আসছে। গত 29শে জুন এই মাদক ব্যবসায়ী রাজু, ছিনতাইকারী মাদক ব্যবসায়ী রাজুকে এই আয়শা বাহিনী তার দলবল নিয়ে প্রকাশ্যে দিবালোকে এভাবে কুপিয়ে হত্যা চেষ্টা করে। এই 29শে জুন এই ঘটনার পরে 30 জন আদাবর থানায় মামলা হয় এবং এভাবে আয়শা গ্রুপ তাদের উপস্থিতি জানান দেয়। তাদের যে মাদক ব্যবসার সাম্রাজ্য বা তাদের দখল চাঁদাবাজির যে তাদের আয়শা বাহিনী, এই বাহিনীর উপস্থিতি তারা জনসমক্ষে এভাবে জানান দেয়। এরপরে আমরা ফলো করি এবং ওই মামলার রেফারেন্স অনুযায়ী আমরা তাকে অনুসরণ করতে করতে গতকাল সাভার থানাধীন ভাকুরদা এলাকার একটি পরিত্যক্ত বাগান বাড়ি থেকে আমরা তাকে তার অন্যতম সহযোগী ইউসুফ সহ গ্রেপ্তার করি এবং তার অন্য সহযোগী বেলসা মনির, টাকলা রিপন পালিয়ে যায়। তো যেটা বলছিলাম, এর বিরুদ্ধে বিভিন্ন আদাবর, মোহাম্মদপুর এবং পার্শ্ববর্তী থানাসমূহে 8টি মামলা আছে। এর মধ্যে হত্যা চেষ্টা মামলা, ডাকাতির চেষ্টা, ছিনতাই এবং চাঁদাবাজির মামলা রয়েছে। তো আমরা এই আয়শা গ্রুপ সহ আমরা জানেন যে আমাদের এই সন্ত্রাস বিরোধী অভিযান, কিশোর গ্যাং বিরোধী অভিযান এবং মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে।